গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দুজনেই একটু রেডি হয়ে গেছি। আমাদের আজকে আর সকাল থেকে ব্রেকফাস্ট লাঞ্চ কিচ্ছু শেয়ার করিনি। আজকেও হাজব্যান্ডের মানে এই সপ্তাহে একদিনই ছুটি। তো এখন ছুটিতে যাচ্ছি হচ্ছে এক জায়গায়। তো কোন জায়গায় সেটা তোমাদের বলছি। এই যে রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ এই কুর্তিটা পরেছি আজকে। আর যাব হচ্ছে এখন A to B তে, যেখানে আমরা হাজব্যান্ডের সবথেকে প্রিয় ধোসা খেতে ভালো লাগে, সেই ধোসার ওই রেস্টুরেন্টে। মানে এইখানের খাবারগুলো সত্যি খুবই ভালো। তো এখানে যাচ্ছি এখন যেহেতু রোডের অপোজিট, তো একটুখানি ওয়েট করে গাড়িগুলো যাচ্ছে তো অনেক, তো তারপরে যাব আমরা ওইখানে। আর দেখতেই পাচ্ছ আমরা এখন একটু বিকেলবেলায় বেরিয়েছি আজকে, আর প্রথম এই বিকেলবেলা যাচ্ছি আজকে। তো এখান থেকে মানে কি করতে আসলাম, এখানে খাওয়া দাওয়া তো করে এসেছি, তাও এখানে এসেছি হচ্ছে মিষ্টি নেওয়ার জন্য। আর আমরা যাচ্ছি এখন দেওরের ঘরে। তো আমাদের এখানে তো বেকারিতে জানোই ভালো মিষ্টি পাওয়া যায় না, কি সব মিষ্টি ওই যে মাইসুর পাক আর ওরকম সন্দেশই পাওয়া যায়, ভালো পাওয়া যায় না। তার জন্য A to B তে মিষ্টি ভালোই পাওয়া যায়। তো এখানে মিষ্টি নিতে এসে ওনার আবার একটু পাওভাজি খেতে ইচ্ছে করছে, তো উনি একটু পাওভাজি খেয়ে নিচ্ছে। তো পাওভাজি খেয়ে মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে দেওরের ঘরে। দেখো পাওভাজি মানে ওনার এতটাই পছন্দ, আমি তো খাই না পাওভাজি, তোমরা তো দেখেই থাকবে, পাওভাজি বড়া পাও ওনার খুবই পছন্দ। তো বললে এখানে এসছি বিকেলবেলা একটু খেতে ইচ্ছা করছে, তাহলে খেয়েই যাই। তো উনি খাওয়া হয়ে গেছে। আর এখানে মিষ্টি দেখতে পাচ্ছ, কত রকমের মিষ্টির ভ্যারাইটিস এখানে। কিন্তু কি বলবো, এখানের মিষ্টি না আমার মানে বেশ একটা ভালোই লাগে না, তার জন্য খাওয়াই হয় না এখানকার মিষ্টি। আর দামটাও প্রচুর, আর স্বাদটাও সেরকম ভালো লাগে না খেতে আমাদের ওখানকার মতন। তো মিষ্টি তো দেখেই যাচ্ছি যে কোনটা নেব। তারপরে ডিসাইড করলাম এই যে পেয়ারাটা নেব, এটার টেস্টটা একটু ভালোই আছে, তো ওইটাই নিয়েছি। ওইটা নিয়ে আর এখানকার দেখো প্যাকেজিংগুলো, মানে দিওয়ালির জন্য যেরকম প্যাকেজিং বা কোনো কিছু কাউকে দেওয়ার জন্য এরকম প্যাকেজিং করা থাকলে কি ভালো লাগে দেখতে। আর ওনাদের এখানে প্যাকেজিংটা খুবই ভালো। তো এই যে আবার ছোট্ট একটা ক্যারি ব্যাগও দেয়, আর একটা ভালো বক্সের মধ্যেও দিয়েছে ওইটা। তো নিয়ে আমরা মিষ্টি নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই বিল্ডিংটা তোমাদের সব সময় দেখিয়েছি, মানে এখানে তো আমরা বেশিরভাগ দিনই সন্ধ্যার পরেই যাই, রাত্রেবেলায় যাই, দিনের বেলা তো বেশি একটা যাওয়া হয় না। তো ভাবলাম আজকে দিনের বেলায় যাই। তো এখানে দেখো বিল্ডিংটা মানে রাত্রেবেলা যখন যাই লাইটগুলো এতটাই সুন্দর লাগে, বিল্ডিংটা খুব সুন্দর লাগে তখন দেখতে। তো এখানে দিয়ে আর এখানে তো ট্রাফিক প্রত্যেক বাড়ি থাকে, কিন্তু এবার ট্রাফিকও ছিল না, যে তোমাদের একটু দাঁড়িয়ে ফুল গাছগুলো একটু দেখাবো। এখানে দেখো মিলি ফুল গাছের পুরো বাগান। আর রাত্রেবেলা যখন গেছিলাম এর আগে, তখন ফুল হয়ে লাল হয়ে গেছিলো, তো কিন্তু রাতের জন্য ভালোটা দেখা যাচ্ছিল না। আর এখন দিনের বেলা যাচ্ছি, তোমাদের দেখাতে পারবো, কিন্তু ফুলগুলো দেখো পুরো একদম বেশিরভাগটাই ফুলটা ঝরে গেছে। তো যেটুকুই ছিল সেটুকুই তোমাদের দেখিয়ে দিলাম। আর আমরা চলে এসেছি যে দেওরের ঘরে, দেওরটা এখানেই থাকে। তো ওই যে বিল্ডিংয়ের সামনে, এই যে এই বিল্ডিংটাই থাকে এখানে। তো চলে এসছে এই যে আমার শাশুড়ি মা আর আমার দেওরের ছেলে মেয়ে সবাই, এই যে প্যারা এনেছিলাম সেটা খাচ্ছে এখানে, আর একটু গল্প গল্প করছি। আর আমার দেওরের ঘরে একটা জিনিস এনেছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে এই পাখি দুটো, এই পাখি দুটো এনেছে এখানে নতুন। আগেরবার যখন এসেছিলাম তখন এনেছিল না, এইবার এসে দেখি যে এই পাখিগুলো এনেছে। আমি একটুখানি এই পাখিগুলোর সঙ্গে একটু খেলা করলাম। আর ওদের নাম কী রেখেছে জানো, ওদের নাম হচ্ছে চুনমুন। একজনের নাম চুন, একজনের নাম মুন। তো মানে মানে কোনটার নাম চুন সেটা আমি বলতে পারবো না, আর কী পাখি সেটাও আমি জানি না। তোমরা যদি জেনে থাকো না এই পাখি দুটোর নাম একটু জানিও তো কমেন্ট করে। তো খুবই সুন্দর লাগছিল, তাই একটু পাখিগুলোর সঙ্গে একটু খেলা করছিলাম, মানে সবাই মিলে, ওরাও দুজন ছিল আমার সঙ্গে। তারপরে দেখো এখন মানে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল ফুটে থাকে না, দেখতে খুবই ভালো লাগে রাস্তায় বেরোলে। আর আমার দেওরের ছেলেটা এসছে আমাদের সঙ্গে, আইসক্রিম খাবে, কারণ আজকে ওদের জন্য কিছুই নিয়ে যায়নি, শুধু এই মিষ্টিটা নিয়ে গেছিলাম। তো ওদের দুই ভাই বোনের জন্য দুটো এই যে আইসক্রিম কিনে দিলাম। তারপর বাড়ি দিয়ে আসলো উনি। তারপরে আমরা বেরিয়ে গেছি এক জায়গায়, নেক্সাস শান্তিনিকেতন। এটাও তোমরা বেশিরভাগ রাত্রিবেলায় দেখেছো। তো আজকে আমরা দিনের বেলায় এসেছি। আর দেখছো বললাম না, রাস্তায় বেরোলেই মানে এত সুন্দর এখন ফুল ফুটে থাকে না, দেখতে এতটাই ভালো লাগে, এতটা কালারফুল লাগে না, বেরোলেই খুব ভালো লাগে। দেখো এখানে ফুল গাছগুলো লাল হলুদ, আর এই যে বেড়া দেওয়ার এই গাছগুলো খুব সুন্দর ফুল ফুটে আছে। তো আমরা এখানে চলে এসেছি ভেতরে। আর এখান থেকে একটা দুটো জিনিস কিনবো। তো কি কিনবো সেটা তোমাদের তো এখানে গিয়ে দেখাচ্ছি, মানে কি কেনা যায়। আর এখানে পার্কিংয়ে স্লিপটা নিয়ে নিলাম আর চলে এসেছি। আর এখানে দেখো এখানে সবার ওয়ার্ক ফ্রম হোম চলছে, তোমাদের আগেরবারও একবার দেখিয়েছিলাম না, কি সুন্দর এখানে বসে ম্যাচ দেখছে, আর এখানে ওয়ার্ক ফ্রম হোমও চলছে। আর এই যে আমরা চলে এসেছি, আমরা প্রথমে এসছি হচ্ছে ম্যাক্সে।
ম্যাক্সে এসছে। আর এখানে দুজনে একটু হাসাহাসি করছি, কেননা এখানে আমি বাচ্চাদের সেকশন থেকে আমার জন্য একটা এরকম এই ক্রক্সের মতন এই জুতোগুলো কিনেছি। আর বড়দের ওইটা যেটা মানে 1000 টাকা দাম, এটা এখানে 500 টাকা দাম, দাম কম দামেই মানে সেম জিনিস পেয়ে গেছি। তো সেটা নিয়ে খুবই হাসাহাসি করছিলাম যে ভালোই হলো, ওনার 500 টাকা বেঁচে গেল। তারপর ওইখান থেকে জুডিওতে এসেছি। আর জুডিওতে এসে এরকম স্লিভলেস মানে এরকম গেঞ্জি উনি কোনোদিনও পরেনি, তো কেমন করছিল সেটাই তো তোমরা দেখলে। কিন্তু আমি বলেছি না, এবার নিয়ে নাও গেঞ্জিটা, এরকম তো পরোনি, গরমের দিনে ভালোই লাগবে। তো এখানে শপিং কিছু টুকটাক করেছি। তারপর এখানে স্টাইল ইউনিয়নে গেছিলাম, ওইখান থেকেও একটা দরকারি জিনিস ছিল সেটাও নিয়েছি। আর এইবার এসে আমার জন্য ফুড কোর্টে চলে এসেছি। এই যে আমি 2 পিস এরকম ফ্রাইড চিকেন নিয়েছি। অনেক দিন ধরে খাই না, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো, তাই ভাবলাম না আজকে একটু খেয়ে নিই। তো 2 পিস এরকম চিকেন অর্ডার করেছি। আর উনি এটা খাওয়ার জন্য আরও এত মানে বেশি করে এই মলটার মধ্যে এসছে, হায়দ্রাবাদি দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা এতটাই ভালো লাগে, ওনার দেখে লোভ সামলাতে পারে না, কথাও বলতে পারে না, এতটাই ভালো লাগে টেস্ট এই বিরিয়ানির। আর কোয়ান্টিটিটাও ভালো দেয়, আর টেস্টে তো কোনো কথাই হবে না। তো ওনার খুবই পছন্দ, দেখো মানে কোনো দিকে না তাকিয়ে, আর না তাকিয়ে বললো ভালো হয়েছে। আর এখানে ওনার একটা ভিডিও করার ছিল, মানে ওনার সিনিয়র রিটায়ারমেন্ট হয়ে যাবে, তো সেখানে একটা ভিডিও করে পাঠাবে। এতবার চেষ্টা করেছি ভিডিওটা করে, আর মলের মধ্যে ও তখনই পাঠাতে হতো, সেজন্য আমরা তাড়াতাড়ি ঘরেও চলে গেছি। তারপর এখান থেকে মিনিশোতে গেছি। মিনিশোতে জানোই তোমরা কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিউট কিউট একদম। আর ভিডিওটা কিন্তু বানানো হয়নি, এত মানে সাউন্ড হচ্ছিল না, ওইটা নিয়ে ওনার ডিসকাশন চলছিল ফোনে। আমি দেখাচ্ছিলাম এদিকে, আর আমার দিকে কোনো মানে আমার খেয়ালই করছিল না যে ভালো লাগছে না খারাপ লাগছে। তারপরে বললো না এইটা ভালো লাগছিলাম। আমি সানগ্লাস দেখতে গেছিলাম যে সানগ্লাস নেবো এখান থেকে, তো নিয়েছি আমি, কিন্তু কোনটা নিয়েছি সেটা তোমাদের পরে দেখাবো। এইখানে দেখানো হয়নি কোনটা নিয়েছি, এখানে শুধু ট্রাই করছিলাম যে কোনটা নেওয়া যায়। তারপরে এখান থেকে নিইনি, অন্য মানে এখান থেকে এই যেই 3টে পড়েছি সেই 3টের মধ্যে নিইনি, অন্যটা নিয়েছি, তো সেটা তো তোমাদের পরে দেখাবো। আর দেখো মানে ওই ট্যাগগুলো এরকম পুরো একদম নাকের মধ্যে ভালো মতন বোঝাও যায় না, নাকের মধ্যে ঝুলানো থাকে। তো এইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি হচ্ছে স্টার বাজারে, যেটা আর একটা জিনিস মেন জিনিস নেওয়ার ছিল, সেটা তোমাদের বললাম যে গম শেষ হয়ে গেছিলো, বাদাম দিচ্ছিলাম। তো এখান থেকে স্টার বাজার থেকে ওই জিনিসটা নেব। আর এখানেও এসে জুডিওতে গেছিলাম, ওপরে জুডিও আছে, দেখতে ভালো লাগে। আর যেহেতু আবার একদিনের ছুটি, তাই ভাবলাম বেরোতে যখন পারবো না, তার একটু ঘুরেই যাই। তো এখানে ঘুরে গেছে। আর এখানে আমার ক্যারি ব্যাগটাও পুরো একদম ফেটে গেছে। আর এখান থেকে গমটা নিয়ে নিচ্ছি, ভরে একদম বেশি করে নিয়েছি, যেন অনেক দিন যায়, 10-15 দিন একবারে চলে যায়, তো অনেকটাই নিয়েছি এইবার। তো এখানে গম টম নিয়ে, আর আসার সময় ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, কিন্তু আমাদের ওইখানে বৃষ্টি হয়নি, স্টার বাজার থেকে বেরোনোর সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো জিনিসপত্র নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তারপরে যাব আমাদের ওখানে আবার সবজি নিতে। সবজি তো স্টার বাজারেও পাওয়া যায়, কিন্তু স্টার বাজারের সবজিগুলো অত বেশি ফ্রেশ থাকে না আমার কাছে মনে হয়, আমাদের ওখানে সবজিগুলো বেশি ফ্রেশ থাকে। আর আমি এখানে সবজি নিচ্ছি, ওনার ওইদিকে কোনো ইন্টারেস্ট নেই, সবজি কি নেব না নেব কোনো, ওইখানেই ওই বাইকেই বসে থাকবে। তো চলো এবার যা নিয়েছি সব বাইরে। আমরা ঘরে আসলাম, এই হাতেরটা দেখাও কি এনেছি, এটা হাতে রাখো। এই যে এইমাত্র ঘরে আসলাম, এই ঠান্ডা হতে দেবে না, ওটা এমনি খেয়ে নেবে। আমুল ছাঁচ এনেছি, আর এই যে একটা ওটস, আর উনি অফিস নিয়ে যায় বারবন বিস্কুট, এখন আর ওরিওটা নেয় না। আর এই যে গম, যেটার জন্য স্টার বাজারে যাওয়া, আর একটা চিয়া সিডের প্যাকেট এনেছি, আর এই সমস্ত সবজি। আর যেই জিনিসগুলো আছে সেগুলো কালকে দেখাবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর ওইখানে ওনার ভিডিওটা হয়নি, এখন উনি আবার বানাবে, কারণ প্রচণ্ড সাউন্ড আসছিল, তো কারো একটা মানে ইমোশনাল গুড বাই দিতে হবে, তো তার জন্য একটা ভালো মতন ভিডিও বানাতে হবে। এখন বানাবে উনি, এই তো এখন উনি ভিডিওটা বানাবে, চেঞ্জ করবে না তো, এইভাবে বানাবে, তো এটা করি। তো এইভাবে ভিডিওটা বানাক, কার জন্য ওনার অফিসের এক ওনার সিনিয়রের হচ্ছে ছেড়ে যাচ্ছে তো কোম্পানি, তার জন্য একটা গুড বাই মেসেজ দেবে ভিডিওতে, সেটা বানাবে। ওইখানে 3বার বানানোর চেষ্টা করেছি, একবারও ভালো মতন হয়নি। তো চলো আজকে মতো বাই বাই।